সাত সকালে বাগুইআটি উড়ালপুরে দুর্ঘটনা। হাইট বারে ধাক্কা মারে সেনা বাস এবং হাইট বার ভেঙে পড়ে উল্টো দিকের অ্যাপক্যাবের উপর। কোনো ক্রমে রক্ষা পেয়েছেন ওই অ্যাপক্যাব চালক। বিহার জয়ের পরই নরেন্দ্র মোদীর টার্গেট পশ্চিমবঙ্গ। দিল্লিতে বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে বললেন, বিজেপি এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গল রাজকে উপড়ে ফেলবে। পাল্টা এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূলও। পাশাপাশি কংগ্রেসের ভরাডুবি নিয়েও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী, যার পাল্টা ফের ঘুরিয়ে ভোট চুরির অভিযোগ করেছেন রাহুল গান্ধী। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহারের বিশাল জয়, এবার বিজেপির নজর পশ্চিমবঙ্গে। বিহার জয়ের পর স্পষ্ট করে দিলেন খোদ নরেন্দ্র মোদী, যে জঙ্গল রাজের প্রসঙ্গ তুলে লালু প্রসাদ যাদবের দলকে বিদ্ধ করেছেন, এবার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়েও সেই জঙ্গল রাজের প্রসঙ্গ টানলেন তিনি। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের দিকে। इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। এ নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নিয়ে অতি উচ্ছ্বাসে বাংলা জয় করবেন বলে যে ধরনের মন্তব্য করছেন, জেনে রেখে দিন সে গুড়ে বালি। বিজেপি বাংলা জয় করবে এই কথাটা কি জানেন? কথাটা হচ্ছে, কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিহার আপনারা যেভাবে পেয়েছেন, যে রসায়নে পেয়েছেন, বাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিহারে বিপুল জয়ের পর দিল্লিতে দলের সদর দপ্তর থেকে ভাষণে কংগ্রেসকে বারবার কটাক্ষ, আক্রমণে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী। आज ही के दिन सिर्फ एक चुनाव में हमारे जितने विधायक चुने गए हैं, कांग्रेस पिछले 6 चुनावों में 6 चुनाव में उतने विधायक जीत नहीं पाई। कांग्रेस की राजनीति का आधार अब सिर्फ और सिर्फ नेगेटिव पॉलिटिक्स हो गया है। आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है। ये कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस है। কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎবাণী শোনা গেছে নরেন্দ্র মোদীর গলায়। कांग्रेस का पूरा एजेंडा अब इसी पर चलता है, और इसलिए अब कांग्रेस के भीतर भी एक अलग धड़ा पैदा हो रहा है, जो इस नेगेटिव पॉलिटिक्स से असहज है। ये जो कांग्रेस के नामदार हैं, ये जिस रास्ते पर कांग्रेस को लेकर चल रहे हैं, इसके प्रति घोर निराशा, घोर नाराजगी अंदर ही अंदर पनप रही है। অন্যদিকে বিহারে ভরাডুবির পর ফের ভোট চুরির দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই ফল চমকে দেওয়ার মতো। শুরু থেকেই নিরপেক্ষ নয় এমন একটা ভোটে আমরা জিততে পারলাম না। এই লড়াই সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষার। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই ফলের পর্যালোচনা করবে এবং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টায় আরও জোর দেবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই নির্বাচনের ফল নিঃসন্দেহে বিরাট মাপের ভোট চুরির প্রতিফলন, যার মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নির্বাচন কমিশন। সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য কংগ্রেস আরও বেশি শক্তি নিয়ে ঝাঁপাবে। উত্তরপ্রদেশ থেকে বিহার, তামিলনাড়ু, পুদুচেরির মতো রাজ্যে কংগ্রেস এখন পুরোপুরি শরিক নির্ভর।
পশ্চিমবঙ্গে তারা অস্তিত্বের সংকটে ভুগছে। এই প্রসঙ্গও টেনেছেন নরেন্দ্র মোদী। कांग्रेस एक ऐसी परजीवी है जो अपने सहयोगियों के वोट बैंक को निगलकर अपनी वापसी करना चाहती है। इसलिए कांग्रेस से सावधान रहने की जरूरत उसके सहयोगियों को भी है। कांग्रेस बीजेपी आरएसएस এর সঙ্গে কখনো আপোষ করেনি, স্বাধীনতার আগেও করেনি, স্বাধীনতার পরেও করেনি। বলে একমাত্র রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, আপোষহীন লড়াইটা দিচ্ছে, সেই লড়াইয়ে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে। তাই কংগ্রেসকে ডিসোসিয়েট করার চেষ্টা করছে অন্য শরিকদের থেকে। এটা খুব স্বাভাবিক। ভয় পেয়েছে নরেন্দ্র মোদী। উনি জানেন আসল ফলটা কি হয়েছে, উনি বোঝেন যে কিভাবে জিতেছে। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে বিধানসভা নির্বাচন। কি হবে এই রাজ্যগুলিতে? ফের মোদীর জয়, নাকি ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়া জোট? এবিপি আনন্দ। বৃহস্পতিবারই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে আরও 4 বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর করা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। আর তারপরই এই হুঁশিয়ারি শোনা গেছিল বিরোধী দলনেতার গলায়। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। এবার এই বিধায়কদের দলবদল নিয়েও হাইকোর্টে যাচ্ছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। সোমবার দিনে হাইকোর্টে যাচ্ছি হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল। এই 4 জন বিধায়কই 2021-এ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন। তারপর 2021-এর 30শে আগস্ট তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। 2023-এর 5ই ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। 26শে অক্টোবর তৃণমূলে যোগ দেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। আর চলতি বছরের 11ই মার্চ তৃণমূলে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, খুব বড় কথা। আপনি আচরি ধর্ম অপরে শিখাও। এই মামলা, হুমকি, সব শুভেন্দু অধিকারী কথা মানুষ বেদবাক্য বলে ধরে নিত যদি আপনার ঘরের মধ্যে আপনি সেটা মান্যতা দিতে পারতেন। মানুষ মেনে নিত যখন শিশির অধিকারী তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ, কিংবা দিব্যেন্দু অধিকারী তৃণমূলের জোড়াফুল সিম্বলে জেতা সাংসদ নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত না হতেন, বা তৃণমূলের হুইপ অগ্রাহ্য করে লোকসভায় গিয়ে ভোট না দিতেন, তাহলে বুঝতাম আপনি নীতি নৈতিকতা আদর্শ নিয়ে রাজনীতি করেন। আপনি নিজের ঘরে যে চরিত্র দেখিয়েছেন, তারপরে এইসব বড় বড় ডায়লগ আপনার মুখে মানায় না। 2023-এর 27শে ফেব্রুয়ারি বিধানসভার উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি ছিনিয়ে নিয়েছিল বাম কংগ্রেস জোট। তৃণমূল প্রার্থীকে হারিয়ে জিতে আসেন সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। সারা রাজ্যে চর্চায় উঠে আসে সাগরদিঘি মডেল। কিন্তু এর 3 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাইরন বিশ্বাস। তবে কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পদটি তিনি ছাড়েননি। এই প্রেক্ষাপটে কংগ্রেসকেও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যাওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। কংগ্রেসকে বলবো, যদি তৃণমূলের বি টিম হয়ে গিয়ে থাকেন আলাদা কথা, নইলে আপনারাও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যান। যদি সত্যিকারে লড়তে চান, আপনারাও বিজেপিকে ফলো করুন। কয়েক মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে দলত্যাগ নিয়ে লড়াই তুঙ্গে। বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।